আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো সেরা স্বাদে ব্রয়লার মুরগি ভুনা। ব্রয়লার মুরগি অনেকে খেতে চায় না, কারণ এর থেকে একটা বাজে একটা গন্ধ আসে। তো এই গন্ধের কারণে কিন্তু অনেকে খায় না। তো আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে যদি সেম রেসিপি ফলো করে আপনারা রান্না করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এটা ভালো লাগবেই লাগবে। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে কিছু শুকনো উপকরণ নিয়েছি উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো। এখন এটা আমি কিছুটা পানি দিয়ে এভাবে মিশিয়ে নিব আর এটা একটা সাইডে রেখে দিব। আর এই মশলাগুলো কেন আমি আগে থেকে এইভাবে পানিতে ভিজিয়ে রাখছি সেটা কিন্তু আমি পরে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এখানে শুধু লেগ পিস ইউজ করছি, আপনারা চাইলে একটা মুরগি কেটে সেটা রান্না করতে নিতে পারেন। তো আমি এখানে শুধু লেগ পিস নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ আর 1 ফালি লেবু। আমি চিকেনগুলোকে এভাবে একটু কেচে নিয়েছি, এতে করে খুব সুন্দর করে মশলাগুলো ভিতরে ঢুকতে পারবে। তো দেখুন আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের মতো রেখে দেবো এটা। তো 20 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব হালকা করে। প্রত্যেকটা সাইড 2 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে, বেশি ভাজতে যাবেন না, এতে করে চিকেনগুলো খুব শক্ত হয়ে যাবে। আর চিকেনগুলো অবশ্যই কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে, তা না হলে যখন অল্প আঁচে ভাজতে যাবেন দেখবেন পানি ছেড়ে দিয়েছে, এতে করে এটার যে জুসিনেস ভাবটা সেটা কিন্তু থাকবে না, একদম ড্রাই হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু অন্য একটা পাত্রে চিকেন ভাজার যে তেলটা সেই তেলটা নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, 2টা এলাচ, 2টা তেজপাতা এইভাবে আমি কেটে দিয়েছি, দারচিনি 5টা আর লবঙ্গ 5-6টা মতো দিয়েছি। এখন এর মধ্যে আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আধা কাপের মতো পেঁয়াজ বাটা। যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ছোট বোন হিসেবে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখতে থাকুন। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও আমি এটার সাথে কষিয়ে নেব। আর আমি বরাবরই সবসময় বলি যে যত ভালো আপনারা তরকারি কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। 5-6 মিনিট ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব যেই শুকনো উপকরণগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি। আর এইভাবে যদি আপনি আগে থেকেই মশলাগুলো ভিজিয়ে তারপর যদি তরকারি রান্না করেন তাহলে দেখবেন বাটা মশলার যে স্বাদ সেম স্বাদটাই কিন্তু পাবেন। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। পরিমাণ মতো লবণ আর কিছুটা পানি দিয়ে এখন আমি ভালো মতো এটা কষিয়ে নেব। লবণটা এই সময় আমি একটু কিছুটা কম দিয়েছি, কারণ যেহেতু আমি চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো এর জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে এসেছে এবং তেলটা উপর চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো আর দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এরই মধ্যে কিন্তু 2-3 বার এসে নেড়ে দিয়েছি। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটান্ত গরম পানি। আর অবশ্যই তরকারিতে কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো হবে, দ্রুত বলক চলে আসবে। তো আমি পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দিয়েছি, এখন পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে রাখবো। প্রথমে একবার এটা হাই হিটে বলক আনিয়ে তারপর আমি কিছুটা জাল কমিয়ে তারপর এটা রান্না করে নেব, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা আমি কমিয়ে রাখছি, আরও কিছুক্ষণ এটা জাল দিয়ে নিব। আর 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, যেহেতু আমি আগেই দিয়েছি এর জন্য একটু কম দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। আর খেতে এতটা মজার হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এভাবে রান্না করলে দেখবেন যে অনেক মজার হয়, এটা তো বোঝাই যাবে না যেটা ব্রয়লার মুরগি কিনা। তো আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, এতে করে আমি পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।
আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।